আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারে শর্ট কোশ্চেনগুলো করব। এই চ্যাপ্টারে যে সমস্ত উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে নিও। তারপরে এই অঙ্কগুলো শুরু করতে গেলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে বেশ সুবিধা হবে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর মাধ্যমিকে কিছু না কিছু শর্ট কোশ্চেন আসেই, সেই জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে করো, যাতে করে মাধ্যমিকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা ঠিকঠাকভাবে করতে পারো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। দেখো তোমরা, দেখো আজকের ভিডিওগুলো শুরু করার আগে এই চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যের একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে তারপরে অঙ্কগুলো শুরু করছি। যে উপপাদ্যগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারে, সেই উপপাদ্যগুলো এমন ছিল। দেখো, একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর অঙ্কিত যে কোনো বিন্দুতে একটা স্পর্শক, আর এই স্পর্শগামী ব্যাসার্ধ হচ্ছে পরস্পর লম্ব। অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা যদি ও হয়, বৃত্তের উপরে একটা বিন্দু আমি এ নিলাম, এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করছি, যে স্পর্শকটা হচ্ছে নাম দিয়ে দিলাম এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হলো এ বিন্দুতে বৃত্তটির একটি স্পর্শক। আর ও বিন্দু থেকে এই এ বিন্দুটা যদি যোগ করি, তাহলে যে ব্যাসার্ধটা পাওয়া গেল, এই ব্যাসার্ধটাকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অর্থাৎ স্পর্শক বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকে বলে স্পর্শ বিন্দু, আর ও এ হচ্ছে আমাদের সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। মনে রাখতে হবে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এই স্পর্শক এরা পরস্পর হচ্ছে 90 ডিগ্রি কোণে নত থাকে, অর্থাৎ এরা পরস্পর লম্ব। এই হলো আমাদের একটা উপপাদ্য। আর একটা উপপাদ্য ছিল আমাদের, যে বৃত্ত দুটো, একটা বৃত্ত এরকম, আর একটা বৃত্ত হচ্ছে এরকমভাবে পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, তাহলে তাদের এই যে স্পর্শবিন্দুটা, এই স্পর্শবিন্দু, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই তিনটে বিন্দু হচ্ছে পরস্পর সমরেখ, অর্থাৎ এই বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত। এটা হলো আরেকটা উপপাদ্য। আর একটা উপপাদ্য আমাদের আছে, সেটা হচ্ছে এরকম, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হচ্ছে পি, পি বিন্দু থেকে বৃত্ততে যে দুটো স্পর্শক টানা যায়, মনে করো এপি হলো একটা স্পর্শক, আর একটা স্পর্শক হচ্ছে এরকম হচ্ছে পিবি। তাহলে এপি আর পিবি, এই যে স্পর্শক দুটো টানা হলো, এই স্পর্শক দুটো পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবং এই স্পর্শক দুটির দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, অর্থাৎ এপি স্পর্শকের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ এটা, আর পিবি স্পর্শকের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এটা, এই কোণ দুটো পরস্পর সমান। অর্থাৎ বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটো স্পর্শক টানা যায়, সেই স্পর্শক দুটো পরস্পর সমান হয় এবং তারা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের তিনটে উপপাদ্য এই চ্যাপ্টারে, যে তিনটে উপপাদ্যর সাহায্যে আজকের অঙ্কগুলো আমরা সমাধান করব। আজকের অঙ্কের প্রথম যে অঙ্ক, সেই অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে এরকম, যে 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যটা হিসাব করে লিখি। অর্থাৎ আমাদের এই যে এটা, এই উপপাদ্যটার সাহায্যে এই অঙ্কটা হবে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা হলো আমাদের একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমি বৃত্তের কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও। কেন্দ্র থেকে 17 সেমি দূরে, অর্থাৎ ও বিন্দু থেকে 17 সেমি দূরে একটা বিন্দু, নাম দেওয়া নাই, আমি ইচ্ছে মতন ধরে নিলাম পি। কেন্দ্র ও থেকে 17 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু হলো পি। বলছে এই পি বিন্দু থেকে বৃত্তের উপরে যে স্পর্শক টানা যায়, মনে করো এটা হলো সেই স্পর্শকটা যার নাম হচ্ছে এপি, এই স্পর্শকের দৈর্ঘ্যটা কত জানতে চেয়েছে। তাহলে আমরা মনে করছি এই যে স্পর্শ বিন্দুটা এ, যেখানে বৃত্ত এবং স্পর্শক একে অপরকে স্পর্শ করেছে, সেই স্পর্শ বিন্দুর সাথে আমি বৃত্তের কেন্দ্রটাকে যোগ করে দিলাম। যখনই আমি স্পর্শ বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্রটাকে যোগ করে দিলাম, তাহলে উপপাদ্য অনুসারে আমি বলতে পারি যে এই স্পর্শক মানে এপি স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এরা পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণের মানটা কত ডিগ্রি,
90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা নিশ্চয়ই কী ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি পিথাগোরাসের উপপাদ্য, সেটা হলো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে আমরা সেই উপপাদ্যটাই প্রয়োগ করব পিথাগোরাসের। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা হচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে বহিঃস্থবিন্দুটার দূরত্ব ওপি, এর মানটা দেওয়া আছে যে ওপি হলো 17 সেমি। বৃত্তের ব্যাস বলে দিয়েছে 16 সেমি, অর্থাৎ ও এ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কত হবে? 16/2 সেমি, তাই না? তাহলে এটা হয়ে গেল কত? 8 সেমি। আর এপি হলো স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এপিটা কত আমরা জানি না, তাহলে এপিটা আমরা বের করব। আচ্ছা, এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর উল্টো দিকে অবস্থিত ওপি হলো, এই যে ত্রিভুজটা এর হচ্ছে অতিভুজ। যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজ ওপি হচ্ছে আমাদের জানা আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করছি। সূত্রটা কি? অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল, অর্থাৎ ও এ তার স্কোয়ার প্লাস হচ্ছে এপি তার স্কোয়ার। তাহলে এখানে যা যা মান জানি আমরা বসিয়ে দিই। ওপি এর মান কত? ওপি এর মান হচ্ছে 17 তার স্কোয়ার, ও এ হচ্ছে কত? 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে এপি তার স্কোয়ার। পরের লাইনে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 17 স্কোয়ার হচ্ছে 289 মাইনাস 8-এর স্কোয়ার হচ্ছে 64, মানে 8-এর স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে চলে আসলাম। তাহলে এটা হলো কত? এপি স্কোয়ার। তাহলে 289 থেকে 64 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 225। এটা হলো এপি স্কোয়ার। পরের লাইনে √225 সমান হচ্ছে কত? এপি, অর্থাৎ √225-এর মান কত? 15। তার মানে 225-এর বর্গমূল হচ্ছে 15, তার √225 সমান এপি। √225 সমান সমান হচ্ছে 15, তাহলে 15 সমান সমান এপি যদি হয়, তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য হচ্ছে কত? 15 সেমি। এই হচ্ছে আমাদের 1 নম্বর। এর পরবর্তীতে আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্ক। তোমরা দেখো 2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে। বলেছে যে একটি বৃত্তের উপর অবস্থিত পি এবং কিউ দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। বলছে কোণ পি এ কিউ যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ এপি কিউ এর মান কত? তাহলে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই বৃত্তের উপর অবস্থিত পি আর কিউ হচ্ছে দুটো বিন্দু। তাহলে মনে করছি এখানে হচ্ছে একটা পি বিন্দু আছে আর এখানে একটা বিন্দু কিউ আছে। পি বিন্দুতে আর কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দু হচ্ছে আমাদের সেই বহিস্থ বিন্দু। বলেছে কোণ পি এ কিউ, কোণ পি এ কিউ এই যে কোণটা, এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণের মানটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বলেছে কোণ এপি কিউ এর মান কত? তাহলে এপি কিউ অর্থাৎ এই কোণের মানটা কত জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যে এ বিন্দুটা হচ্ছে বৃত্তের একটা বহিস্থ বিন্দু, আর বহিস্থ বিন্দু এ থেকে এপি আর এ কিউ হলো দুটো স্পর্শক। তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় এরা তো পরস্পর সমান, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে কি সমান। তাহলে ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এপি কিউ এর হচ্ছে কি এপি সমান এ কিউ, এরা দুজন সমান, কারণ এরা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য দুটি পরস্পর সমান হয়, এটা আমরা উপপাদ্য অনুসারেই জানি। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়ে যায় এপি কিউ ত্রিভুজের, তাহলে আমরা কি জানি যে দুটো বাহু সমান হলে সেই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয়। কোন কোণ দুটো সমান হবে? যে দুটো বাহু সমান তার বিপরীত দিকের কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত দিকে কোনটা কোণ আছে? এই বাহুর বিপরীত দিকে আছে এই যে এই কোণটা, আর এই বাহুর বিপরীত দিকে আছে এই কোণটা। তাহলে এই কোণ দুটো পরস্পর সমান। তাহলে এই কোণটার নাম কি দেখো তো? কোণ এ কিউপি সমান কোণ হচ্ছে এপি কিউ। এই কোণ দুটো পরস্পর সমান, কারণ উপরে হচ্ছে দুটো বাহু সমান বলে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের তো আবার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো? যে আবার
আবার কোণ এপি কিউ প্লাস কোণ এ কিউ পি প্লাস কোণ পি এ কিউ, এই তিনটে কোণের যোগফল হচ্ছে 180। তাহলে আমরা পরের লাইনে কি করতে পারবো, কোণ এপি কিউ প্লাস এ কিউ পি, আর এপি কিউ তো সমান, তাহলে এখানে আবার আমরা এপি কিউ লিখতে পারবো, প্লাস পি এ কিউ, এই কোণের মান তো 60 ডিগ্রি, সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 এপি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে পরের লাইনে কোণ এপি কিউ সমান হচ্ছে কত, 120 ডিগ্রি, বাই হচ্ছে কত 2, সমান সমান তাহলে কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। অর্থাৎ এপি কিউ এই কোণের মানটা আমার কাছে জানতে চেয়েছিল, এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের 1 দাগ এবং 2 দাগের দুটো অঙ্ক হলো, ঠিক আছে। এরপরে হচ্ছে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আছে আমাদের কোর্সে দেখি 15.2-এর 6 নাম্বার অঙ্ক। এই 6 নাম্বার অঙ্কটা আমরা করব, কারণ 3, 4, 5-এ হচ্ছে আমাদের উপপাদ্যের প্রয়োগ আছে, আর উপপাদ্যের প্রয়োগগুলো আমরা এখন ভিডিওতে করছি না, সেটা পরে কোনো সময় যেগুলো প্রয়োগের প্রয়োজন হবে তোমরা কমেন্ট করে জানাবে, সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে সমাধান করব। এখানে যে অঙ্কটা দিয়েছে 6 নাম্বার, বলছে এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত আমরা অঙ্কন করেছি যারা পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর ও একটি বিন্দু এবং ওডি ও ই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে স্পর্শ করেছে। কোণ সিওডি 56 ডিগ্রি, সিওই 40 ডিগ্রি, এসিডি এক্স ডিগ্রি, বিসিই ওয়াই ডিগ্রি যদি হয়, তাহলে প্রমাণ করতে বলেছে যে ওডি ও ই ও সি এরা তিনজন সমান হবে, আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে এই বিন্দুটা এ আর এই বিন্দুটা হচ্ছে বি। তাহলে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই বিন্দুটা হলো আমাদের কি, সি বিন্দু। তাহলে সি বিন্দুতে আমরা একটা স্পর্শক টেনে নিলাম, এই স্পর্শকের উপর ও একটা বিন্দু বলেছে আমাকে, তাহলে এই বিন্দুটা আমি ও নিয়ে নিলাম। এবার ও বিন্দু থেকে আমাদের ওডি আর ওই হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্তকে পরস্পরকে স্পর্শ করেছে, একটা স্পর্শক টানছি, এটা এ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করেছে, আর বি কেন্দ্রীয় বৃত্তকে ই বিন্দুতে স্পর্শ করেছে। বলেছে কোণ সিওডি, এই কোণের মানটা হচ্ছে 56 ডিগ্রি, কোণ সিওই এই কোণের মানটা হচ্ছে বলে দিয়েছে 40 ডিগ্রি। আমাকে বলেছে কোণ এসিডি, এসিডি মানে এসিডি এই কোণের মানটা হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ডি বিন্দুর সাথে এই ও বিন্দুটাকে একটু যোগ করে দিলাম, আর এইদিকে বিসিই বলেছে ওয়াই ডিগ্রি, মানে বিসিই এই কোণটা বলে দিয়েছে আমাদের ওয়াই ডিগ্রি। আমি এখানে ই বিন্দুর সাথে আবার বি বিন্দুটাকে যোগ করে দিই। তাহলে এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার ছবি। এবারে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে বাম দিকের যে বৃত্তটা আছে সেই বৃত্তের দিকে দেখাও। বাম দিকের বৃত্তের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে বাম দিকের বৃত্তটার কেন্দ্র, আর এই বৃত্তের বহিঃস্থবিন্দু হচ্ছে একটা ও, ও থেকে ওডি এবং ওসি এরা দুজন হচ্ছে বাম দিকের বৃত্তে দুটো স্পর্শক। তাহলে আমরা এখান থেকে জানি যে বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের উপরে যেগুলো দুটো স্পর্শক টানা হয় তারা পরস্পর সমান। তাহলে যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু ও থেকে ওডি এবং ওসি হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক, তার মানে এরা পরস্পর সমান হবে, অর্থাৎ ওডি এর সাথে নিশ্চয়ই ওসিটা পরস্পর কী হবে, সমান হবে। তার কারণ কি, বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু ও, আর ও থেকে এ কেন্দ্রীয় বৃত্তে
অঙ্কিত দুটো স্পর্শক হলো ওডি এবং ওসি, সেই জন্য এরা পরস্পর কী হবে, সমান হবে। আচ্ছা, তাহলে এরা দুজন তো পরস্পর সমান হয়ে গেল। এবার আমরা বিকেন্দ্রীয় বৃত্তে যদি আসি, তাহলে বিকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু হচ্ছে ও। ও থেকে এই বিকেন্দ্রীয় বৃত্তের উপর অঙ্কিত দুটো স্পর্শক হচ্ছে একটা ওসি আর একটা হচ্ছে ওবি। তাহলে এরা দুজনও পরস্পর সমান হবে, কারণ ওই একই শর্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওসি সমান হচ্ছে কত, ওই। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করে দিই একসাথে, তাহলে আমরা লিখতে পারছি যে ওডি সমান ওসি সমান ওই। তাহলে প্রথম যে শর্তটা সেটা আমরা পেয়ে গেলাম। এবারে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে ওডি হচ্ছে, এটা হচ্ছে স্পর্শক, আর এডি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে নিশ্চয় এই পুরো কোণের মানটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আবার সেম একই রকমভাবে এসি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর ওসি হলো স্পর্শক, তাহলে এরা দুজনে পরস্পর লম্ব, অর্থাৎ এই সম্পূর্ণ কোণের মানটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও ডি এ সি এটা একটা চতুর্ভুজ। কোনটা, ও ডি এ সি এটা হলো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের একটা কোণ 90 ডিগ্রি, এই দিকের কোণটা 90 ডিগ্রি, আর একটা কোণ 56 ডিগ্রি। তাহলে এই কোণটা কত আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কোণ সিএডি কত সেটা আমরা বের করে নিব। তাহলে সিএডি সমান সমান কত হবে, একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে তিনটে কোণ আমরা জানি, তাহলে সেই তিনটে কোণ আমরা বিয়োগ করে দেবো। তাহলে 90 প্লাস 90 প্লাস 56, অর্থাৎ আমরা সিএডি কোণের মানটা এইভাবে পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা এই তিনটেকে যোগ করি, তাহলে 90 আর 90 হচ্ছে 180, 180 আর হচ্ছে 56, এটা যোগ করলে হবে হচ্ছে 236, তাই না? তাহলে 360 ডিগ্রি বিয়োগ হচ্ছে 236 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 236 বিয়োগ করলে কত হবে, 124 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত, 124 ডিগ্রি। এবার এই যে অংশটা, এই অংশটার ছবিটা একটু আমি আলাদা করে দেখো, এঁকে দেখাচ্ছি যে এই রকম ফিগারের একটা ছবি আছে। এই ছবির এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 124 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই বাহু দুটো বৃত্তের ব্যাসার্ধ দেখো, এডি আর এসি হচ্ছে সমান। তাহলে এডি আর এসি যদি সমান হয়, তাহলে ত্রিভুজ এডিসি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে শীর্ষকোণটা জানা। যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি শীর্ষকোণ জানা থাকে আর এই বাহু দুটো সমান হয়, তাহলে এই কোণ দুটো বের করা খুবই সহজ। কিভাবে, 180 ডিগ্রি থেকে এই প্রদত্ত কোণটাকে বিয়োগ করব আর বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ এই যে কোণ এসিডি সমান কোণ হচ্ছে এডিসি, এই কোণ দুটো আমরা পেয়ে যাব। এই কোণ দুটো সমান, আর এই কোণ দুটোর মান হবে 180 ডিগ্রি থেকে প্রদত্ত সিএডি কোণের মানটা অর্থাৎ 124 ডিগ্রি বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ। সমদ্বিবাহু ত্রিভুজের যখনই শীর্ষকোণটা জানা থাকবে, সমান কোণ দুটো বের করব আমরা এই নিয়মে, খুব সহজেই হয়ে যাবে। তাহলে এখান থেকে 180 থেকে যদি 124 বিয়োগ করি, তাহলে এটা হবে হচ্ছে কত, 56 ডিগ্রি। আর 56 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, এটা 28 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সের যে মানটা, এই এক্সের মানটা হয়ে গেল কত, 28 ডিগ্রি। অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, 28। সেম একই নিয়ম এবার আমরা অ্যাপ্লাই করব কোথায়, বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে। তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এখানে এই সম্পূর্ণ কোণের মানটা 90 ডিগ্রি হবে, কারণ বিসি হলো ব্যাসার্ধ আর ওসি হচ্ছে স্পর্শক। তাহলে ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। এইদিকে ও ই হলো স্পর্শক আর বিই হলো ব্যাসার্ধ, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে একটা 40 ডিগ্রি আর দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে সিবিই এই কোণটা পেয়ে যাব, কোণ সিবিই এটা কত পাবো, 360 ডিগ্রি থেকে আমরা ওই একই নিয়মে কি করব, 90, দুটো 90 আর একটা কত 40 ডিগ্রি বিয়োগ করে দেব, কারণ উপরে এই কোণটা 40 ডিগ্রি জানা আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 220 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত,
140 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে আবার বিসি আর বিই হচ্ছে পরস্পর সমান। তাহলে এরা দুজন যদি পরস্পর সমান হয়, তাহলে বাকি যে দুটো কোণ থাকলো এই কোণ দুটো পরস্পর সমান, অর্থাৎ বিসিই আর বিইসি এই কোণ দুটো সমান। তাহলে সমান কোণ দুটো বের করার নিয়ম কি? কোণ বিসিই সমান হচ্ছে কোণ বিইসি। এটা কিভাবে পাবো? 180 ডিগ্রি থেকে তাহলে 140 ডিগ্রি বাদ, তাইকে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে গেল 40/2, তার মানে এটা হয়ে গেল আমাদের 20 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই ওয়াই এর মান কত পেয়ে গেলাম আমরা? 20। ওয়াই ডিগ্রি এর মান 20 যদি হয়, তাহলে ওয়াই এর মান হচ্ছে আমরা কত পেয়ে যাচ্ছি? 20। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে আমাদের? অতএব এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 28 - 20, এর মান কত হয়ে গেল? 8। তাহলে এই হচ্ছে আমাদের এই 6 নম্বর অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 3টা অঙ্ক সমাধান করলাম। এই সমাধান করা অঙ্কগুলো তোমরা খাতাতে নোট করো। বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এর পরের ভিডিওতে সমাধান করব। আজকের মতো এখানেই শেষ করছি।